স্বপ্নিলের তো এক্সামটা শেষ আর ও তো এখন মোবাইল দেখায় অনেক ব্যস্ত থাকে। তো ওকে ভাবছি যে কিভাবে মোবাইল থেকে আর কি আসলে দূরে রাখা যায়। তো ওর একটা যে ভালো জিনিস আছে কি, যদি ওকে কোনো কিছু বলি যে আমি এটা করতেছি তুমি আমাকে এটা হেল্প করো, তাহলে কিন্তু ও করে দেয়। তো আমি এখানে বসে এই যে অনেকগুলো পুঁতি বেরও করেছি, একটু মালা গাচ্ছি, আবার একটা ব্রেসলেট বানাচ্ছিলাম। তাই স্বপ্নিলা আমার সাথে বসে বসে আর কি কাজ করতেছিল। আর এভাবেই আমি সবসময় চেষ্টা করি ওকে আর কি মোবাইল থেকে দূরে রাখার, মানে নানা রকম কাজে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি। তো সকালবেলা এই যে এখন নাস্তা বানাচ্ছি। তো স্বপ্নিল আর স্বপ্নিলের পাপাকে একটু সিদ্ধ ভাত করে দিয়েছি। তো ওরা দুজন আর কি খেতে বসে গেছে। আর গতকালকে 2টা রুটি ছিল, তো বাসি রুটিটা থাকলে আমি আর কি এভাবে তেলের উপরে একটু ভেজে এভাবে আর কি খাই, আমার ভালো লাগে এভাবে। মানে সবসময় আমাদের বাসি রুটিটা থাকে না, কারণ সকালে খুবই অল্প রুটি বানানো হয়, ওই 5টা 6টা করে রুটি বানাই। তো সকালে স্বপ্নিলের পাপা যে কয়টা খায়, আর যদি 2-1টা থাকে সেটা আমি রাত্রে খেয়ে ফেলি। কিন্তু গতদিন আর কি রাত্রে খাইনি, তো ওই 2টা বাসি রুটি ছিল, মানে ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো ওই 2টাকে যে তেলের উপর দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ডিমের সাথে এভাবে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে রুটিটা খেতে অনেক ভালো লাগে। আর এটা যে বাসি রুটি সেটা কিন্তু মনে হয় না, মচমচা হয়, অনেক টেস্টি হয়। তো যাই হোক, ওরা খেয়ে দিয়ে উঠে গেছে, এখন আমি নাস্তাটা করে নিচ্ছি। আর নাস্তাটা করে আর কি দেরি করি নেই, ওই চুলায় হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে শাক কেটে রেখেছিলাম, তো একটু শাক ভাজি বসিয়েছি, আর মাছ রান্না করব, ডাল রান্না করব। তো এর মাঝে আর কি একটু টুকিটাকি কাজ ছিল, রুমটাকে গুছিয়ে নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসছি। রান্না করতে আসলে কি হয়, মানে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজই করা যায়, যেগুলো আমি করে নিই, কারণ ওগুলো অন্য সময় করার থেকে রান্না করতে করতে যে সময়টুকু পাওয়া যায় তার ভিতরে এই সংসারের যে আলাদা কাজকামগুলো থাকে যেগুলো আর কি করা যায়, যেমন বিছানা গোছানো বা ঘরটাকে ঝাড়ু দেওয়া, থালা বাসনগুলোকে গুছিয়ে রাখা, এগুলো আমি রান্না করতে করতেই করে নিই। তো ওগুলোকে করে নিয়েছি, মাঝে মাঝে আর কি রান্নাটাও করতেছি। তো ডালটাও ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু 2 চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন ডালটাকে একটু ফোড়ন দিয়ে দেবো। আর মসুরির ডালটা আমার কাছে এইভাবে পেঁয়াজ রসুন একটু জিরা তেলের পরে দিয়ে ফোড়নটা দিলে ভীষণ ভালো লাগে, মানে এর একটা আলাদা একটা ফ্লেভার থাকে কিন্তু, যেটা অনেক টেস্টি লাগে। তো যাই হোক, এদিকে মাছটাকেও একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন এটাকে আর কি ভেজে নিব। আর ডালটা পাশের চুলাতে আর কি জাল দিয়ে দিয়েছি। তো ওই যে বললাম যে স্বপ্নিলের মোবাইল দেখার কথা, মানে এখন তো যেহেতু স্কুলটা বন্ধ 2-3 দিন ধরে, তারপরে কোচিংটাও বন্ধ রয়েছে, তো এখন আর কি কিছু বলা যাচ্ছে না। তো ওই মোবাইলের প্রতি একটু বেশি আর কি অ্যাডিক্টেড হয়ে গেছে। তো এই কারণেই আর কি ওকে বলছি যে এটা করো ওটা করো, যে কারণে ও একটু মোবাইল থেকে দূরে থাকবে। কারণ যেহেতু বাসায়ই আছে, তো ওই বিকাল হলে একটু ছাদে পাঠিয়ে দিচ্ছি যে গাছগুলোতে জল দিয়ে আসো বা একটু খেলে আসো, আশেপাশে বন্ধুরা আছে তাদের সাথে কথা বলে আসো। তাছাড়া তো আসলে কি বলবো, কোনো তো উপায় নেই, বাসা থেকে তো আর বাইরে পাঠিয়ে দেওয়া যায় না যে খেলাধুলা করে আসো। তো ওই ছাদে যাচ্ছে, এইভাবে আর কি এই যে কয়টা দিন স্কুল একটু বন্ধ থাকবে না, এভাবেই আর কি চলতে হবে। আর স্কুলটা খোলা থাকলে, কোচিংটা থাকলে তখন আর কি কথাটা শোনে, তখন আর মোবাইলটা অত দেখে না, তখন আর অত ঝামেলাটাও হয় না। তো রান্না করতে গিয়ে এই আলুটা ভাজার কথা ভুলে গেছি, তো মশলা কষানোর সময় আলুটাকে দিয়ে দিয়েছি। তো ভাবছিলাম যে আসলে আলুটাকে ভেজে দিইনি তো কেমনটা হবে না, কিন্তু যে আলুটা ভেজে না দিলেও যে এতটা স্বাদ লাগে সেটা আমি কিন্তু আগে জানতাম না, এই ফার্স্ট টাইম আমি এটা করলাম। তো বেশ ভালো হয়েছে। আমি ভাবছি একটা সিদ্ধ সিদ্ধ হয়তো গন্ধ লাগতে পারে, কিন্তু না, আসলে আলুটা যেমন ভেজে রান্না করলেও যে স্বাদটা লাগে, দেখলাম মশলার ভিতরে দিয়ে কষিয়ে রান্না করলে একই স্বাদ, কোনো চেঞ্জ লাগে না। তো যাই হোক, এদিকে ঝোলটা ফুটে উঠেছে আর মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর পাশের চুলাতেও ভাতটাকে বসিয়ে দিয়েছি। তো রান্নাটা প্রায় কমপ্লিট, মানে ভাতটা হয়ে গেলে আর মাছটা হয়ে গেলে হয়ে যায়। তো ভিডিওটা মানে আর বেশি বড় করব না, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর এই যে দেখেন, মাছের সাথে সাথে একটু তেলও ভেজে নিয়েছিলাম, মাছের তেলটাকে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি, খুবই লোভনীয় হয়েছে। আর শাক ভাজি হয়েছে, ডাল হয়েছে, আর ওই পাশে মাছটা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।